বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে যে বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন এবং বাংলা আবাস যোজনার টাকা পেতে কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা লাগবে সমস্ত তথ্য এই ভিডিওতে। তো দেখো, আজকের ভিডিওতে আমরা জানাবো সব কিছু তথ্য যে কীভাবে তোমরা এখানে আবেদন করবে এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা কীভাবে এই টাকাটা, যারা এখনও পর্যন্ত পাওনি তারা এই টাকাটা কীভাবে পাবে, এবং যারা এখনও আবেদনও করোনি যারা কীভাবে আবেদন করবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি দেখো, এখানে বলা হচ্ছে যে বাংলায় আবাস যোজনা, ঠিক আছে। আবাস যোজনার জন্য কারা যোগ্য সেটা আমি বলে দেব, এবং আবেদন করবেন কিভাবে সেটা বলে দেব, কত টাকা পাবেন সব বলে দেবো, সব তথ্য এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মধ্যে এটি একটি অন্যতম, ঠিক আছে। এবং কিন্তু এই বাংলার আবাস যোজনায় এটির কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে বাংলার বাড়ি নামেও পরিচিত। এটি পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে দিয়ে থাকে, এটি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে, ঠিক আছে। এবং দেখো, বাংলায় আবাস যোজনার কারা যোগ্য। প্রথমে দেখো, এখানে বলা রয়েছে যে বাংলার আবাস যোজনার এলিজিবিলিটি 2024-এ ভারতের নাগরিক, অবশ্যই ভারতীয় নাগরিক তোমাকে হতে হবে, ঠিক আছে, 1 নম্বরে প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে ন্যূনতম বয়স 18 বছর হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, 18 বছর কিন্তু তোমাকে হতেই হবে। এবং বার্ষিক আয়, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বার্ষিক আয় 1 লক্ষ হলেই, অর্থাৎ বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হলে তবে আবেদন করতে পারবে। অর্থাৎ বার্ষিক আয় তোমাকে কিন্তু 1 লক্ষর কম হতে হবে, অর্থাৎ 60,000, 70,000, 80,000, 1 লক্ষের মধ্যে কম থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো, তারপর বলা হচ্ছে বিপিএল তালিকাভুক্ত হতে হবে, অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত তোমার হতে হবে। বিপিএল তালিকাভুক্ত না হলে কিন্তু আবেদন করতে পারবে না। বিপিএল তালিকাভুক্ত এবং এমন ব্যক্তিদের আবেদনে গৃহীত হবে যাদের নিজস্ব বাড়ি নেই বা আর্থিক দিক থেকে পিছিয়ে, অর্থাৎ এপিএল তালিকাভুক্তরা এই সুযোগ পাবেন না কিন্তু, ঠিক আছে। শুধু বিপিএল তালিকাভুক্তরাই পাবেন, এখানে বিপিএল তোমাকে হতে হবে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গ চাকরি থাকলে হবে না, সরকারি পরিবারের মধ্যে কারো সরকারি চাকরি থাকলে তারা বাংলায় আবাস যোজনার টাকা কিন্তু পাবে না, ঠিক আছে। তারপর বলা হচ্ছে, দেখো, পরিবারের পরিবারের মধ্যে অন্য কেউ বাংলায় আবাস যোজনার টাকা পেয়ে থাকলে তারাও কিন্তু পাবেন। অর্থাৎ তোমার পরিবারের মধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু সে পাবে না। অর্থাৎ তুমিও কিন্তু এখানে আবেদন করতে পারো যদি 18 বছর হয়ে থাকে এবং 1 লাখ টাকার কম যদি তোমার ইয়ারলি ইনকাম হয়ে থাকে, ঠিক আছে। বাংলায় আবাস যোজনার আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে, দুইভাবে আবেদন করা যায়, অনলাইনে অফলাইনে। নিজে করতে পারলে ভালো, নয়তো অনলাইন ব্যবহারে পটু কারো সহায়তা নিতে পারেন। অর্থাৎ অনলাইন অফলাইনে দুটোই তুমি করতে পারবে। কম্পিউটারে গেলে ওরা অনলাইনে করে দেবে সাইবার ক্যাফে, অথবা তুমি অফলাইনেও করতে পারো। বাংলায় আবাস যোজনার অফলাইন আবেদন পদ্ধতি কী রয়েছে, তবে সিংহভাগ মানুষের এই বিষয়টি খটমট লাগতে পারে, তাদের জন্য অফলাইন পদ্ধতি জানানো হলো। তাহলে অনেকেই তো অনলাইন পদ্ধতি জানে, অনলাইনে কী করতে হয়, কিন্তু অফলাইনে তো অনেকেই জানে না, তাদের জন্য এটা কিন্তু অফলাইনে কীভাবে করতে হবে দেখো, এখানে বলা হচ্ছে। প্রথমে নিকটবর্তী বিডিও অফিসে যান, সেখানে বাংলা আবাস যোজনার ফর্ম চান। অর্থাৎ প্রথমে বিডিও অফিসে যাবে, তোমাদের বিডিও অফিসে, সেখানে বাংলায় আবাস যোজনার ফর্মটি নেবেন। এবারে সেই ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে তা আপনাকে এখানে বলে দেওয়া রয়েছে। সো ভিডিওতে প্রথম যাওয়ার পরে বাংলার আবাস যোজনার ফর্ম নেবে, ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে এই সমস্ত ডকুমেন্টসগুলো ওর সঙ্গে জমা করবে। বর্তমান বাড়ির একটি রঙিন ফটো দিতে হবে, আধার কার্ড, রেশন কার্ড, জমির নথি জেরক্স দিতে হবে, ব্যাংকের পাসবই, এইগুলো কিন্তু তোমাকে সব ওর সঙ্গে জেরক্স করে দিতে হবে। ভারতের নাগরিক হতে হবে, বয়সের প্রমাণ লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে যাবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তথ্যটি লাগবে, অর্থাৎ আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের জেরক্স সুবিধার জন্য ব্যাংকের পাসবই নিয়ে যাবেন, যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যাংকের নাম, আইএফসি কোড ইত্যাদি দিতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু জেরক্স করে দিতে হবে। বাংলায় আবাস যোজনার কত টাকা পাবেন দেখো, এখানে বলা হচ্ছে যে বাংলায় আবাস যোজনায় গৃহহীন পরিবারে 1,30,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। 1,30,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবে, এবং এটি 3টে কিস্তির মাধ্যমে দেওয়া হবে। প্রথম কিস্তিতে পাবেন 60,000, দ্বিতীয় কিস্তিতে পাবেন 60,000 এবং তৃতীয় কিস্তিতে পাবেন 10,000। এরপরে বাড়ি তৈরি করার কিছুটা সহায়তা হবে আর্থিক পরে পিছিয়ে মানুষদের জন্য, ঠিক আছে। আর্থিক পরে পিছিয়ে মানুষদের জন্য কিন্তু কিছুটা সুবিধা হবে।
এখানে কিন্তু আমরা বলে দিয়েছি কীভাবে আবেদন করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং আরও কোনো কমেন্ট থাকলে, জানার কিছু থাকলে কিন্তু কমেন্ট করবে, আমরা তোমাদের সেখানে বলে দেবো, ঠিক আছে। কীভাবে আবেদন করবে এবং কারা আবেদন করবে সমস্ত কিছু বলে দিয়েছি, সুতরাং তোমরা আবেদন করতে পারো। যদি কেউ অনলাইনে আবেদন করতে চাও, আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেই ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারো, কিন্তু অফলাইনে আবেদন করা বেটার, ঠিক আছে। তোমরা অনলাইনেও করতে পারো, আমরা দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু কারা কারা যোগ্য, কারা কারা যোগ্য না সেটা অবশ্যই এখানে দেখিয়ে দিয়েছি। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।